অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করার পরবর্তী পর্যায়ে কি করতে হবে? আচ্ছা, খুব সুন্দরভাবে স্লাইডটিতে দেওয়া আছে। ১ম এ প্রোডাক্ট চয়েস করতে হবে, প্রোডাক্ট রিলেটেড গ্রুপ সার্চ করতে হবে। প্রোডাক্ট চয়েস বলতে কি বোঝাচ্ছি আমরা? ধরেন আপনি র‍্যান্ডমলি যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। আপনি যদি বইয়ের সাথে রিলেটেড মানুষ হন বা মানুষজন আপনার সাথে কানেক্টেড থাকে, তাহলে আপনি বই নিয়ে কাজ করতে পারেন এবং সেখানে আরো স্পেসিফিক হতে পারেন। যেমন আপনি শুধু উপন্যাস নিয়ে কাজ করতে পারেন। আপনি নন ফিকশন, ফিকশন যেকোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন, বাট স্পেসিফিক হতে হবে আপনাকে। এবং এখানে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আপনি র‍্যান্ডমলি যদি ১০ টা, ২০ টা, ৩০ টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে সাকসেস রেট আপনি কম পাবেন। কারণ আপনার হয়তোবা অডিয়েন্স গুলা সবাই এই ১০ টা, ২০ টা, ৩০ টা প্রোডাক্ট আপনার কাছে এক্সপেক্ট করে না। তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলব আপনি আগে ভালোমতো এখানে একটা আ প্রোডাক্ট রিলেটেড সার্চ করেন। যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চান, আপনি এক্সাক্ট একটা প্রোডাক্টের উপরে আসেন। আপনি শুধু ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাইলে শুধু ইলেকট্রনিক্স এ চলে যান। আপনি শুধু বই নিয়ে কাজ করতে শুধু বইয়ে চলে যান। দ্যাটস আপ টু ইউ। আচ্ছা। তারপর আপনার কাজ হচ্ছে যে ম্যানুয়ালি অর্ডার নেওয়ার জন্য চেষ্টা করা বা কনটেন্ট গুলো মানুষকে সঠিকভাবে প্রোভাইড করা এবং সেখানে লিঙ্ক গুলো প্রপারলি দিয়ে দেওয়া। যেমন আমি যদি আপনাকে সহজভাবে একটা প্যাটার্ন বুঝিয়ে দেই, সেটা হচ্ছে আপনি আপনার একটা Facebook পোস্ট ক্রিয়েট করলেন, ধরুন সেখানে একটা ভিডিও বা হচ্ছে একটা ছবি দিলেন বইয়ের এবং সেখানে তারপর একটা সুন্দর হচ্ছে ক্যাপশন বা রিভিউ এবং তার কমেন্ট বক্সে হচ্ছে আপনার লিঙ্কটা দিতে হবে। এটা হচ্ছে আপনার নরমালি যদি আপনি Facebook পেজ, গ্রুপ অথবা আপনার প্রোফাইলের মাধ্যমে প্রমোশন করেন। এছাড়া আপনি যদি আলাদা করে অ্যাড রান করতে চান Facebook এ কোনো একটা প্রোডাক্টের উপরে, সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, আমরা একে, একে সামনের জিনিসগুলো একটু দেখি। একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, কখনোই ডেসক্রিপশনে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বা যেকোনো লিঙ্ক ব্যবহার করবেন না। এতে এটা স্প্যাম হিসেবে কাউন্ট হবে এবং আপনার Facebook রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, তো আমরা এগুলো স্লাইডগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। প্রোডাক্ট চয়েস কিভাবে করবেন এবং সেখানে কোন সেকশন থেকে নিয়ে কাজ করবেন, যেমন আমরা সাজেস্ট করব আপনাদেরকে রককুমারী ওয়েবসাইটে বেস্ট সেলার একটি অপশন আছে। যেখানে আমরা আপনাদেরকে দেখাই যে কোন বইগুলো এখন হচ্ছে টপ লিস্টেড আছে বা কোন প্রোডাক্ট গুলো হচ্ছে এখন সবচেয়ে বেশি সেলস হচ্ছে, সেগুলো আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আমরা সাজেস্ট করব যে আপনি যেকোনো একটা বেস্ট সেলার প্রোডাক্ট নিয়ে কাজ করেন। কারণ যেটা মার্কেটে অ্যাকচুয়ালি বেশি যাচ্ছে সেটা আপনি বেশি বিক্রি করতে পারবেন। আচ্ছা, সময় অনুযায়ী পণ্য সিলেক্ট করুন। এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় এখানে বলা আছে যে বিশেষ উপলক্ষ বা পরীক্ষার মৌসুম, উৎসব বা ক্যাম্পেইন চলাকালীন সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ শেয়ার করলে, অর্থাৎ ধরুন এখন রমজান মাস চলছে। সেই সময় আপনি যদি কোনো আরবি বই অথবা হচ্ছে তসবিহ অথবা যেকোনো বিষয় যেগুলো আমাদের ইসলাম রিলেটেড কানেক্টেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো তখন বেশি যাবে। তখন বেশি কাজ করবে। তো আপনি সেখানে ইসলামিক ক্যাটেগরির বইগুলো নিয়ে কাজ করতে পারেন অথবা ইসলামিক ক্যাটেগরি যেকোনো পণ্য নিয়ে কাজ করতে পারেন। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, কনটেন্ট তৈরির একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে পারেন। হ্যাঁ? এআই এখন খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আপনি ChatGPT থেকে খুব ভালো রিভিউ বানাতে পারেন। আপনি হচ্ছে Gemini দিয়ে খুব ভালো ছবি বানাতে পারেন। সবকিছু বানিয়ে আপনি সুন্দরভাবে পোস্টও করতে পারেন। তো এই বিষয়গুলো আপনি কাজে লাগাবেন। আপনি আপনার মেধা কাজে লাগিয়ে আশা করি এই কাজগুলো করতে পারবেন। কনটেন্ট আপনারা আরো অনেক জায়গায় পেয়ে যাবেন। সেটা হচ্ছে রকমারির কনটেন্ট আপনি ব্যবহার করতে পারেন। আমাদের রকমারিতে যত কনটেন্ট আছে এগুলো আমাদের অ্যাফিলিয়েটের জন্য উন্মুক্ত। সেখানে কোনো ধরনের কপিরাইট নেই। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি আপনার যদি কোনো পেজ বা গ্রুপ ওপেন করেন নতুন করে, সেখানে রকমারির নাম দিয়ে পেজ বা গ্রুপ ওপেন করবেন না। এটি একদম রেস্ট্রিকশন আছে। কারণ এতে আপনার সবচেয়ে বড় সমস্যা হবে যেটা, সেটা হচ্ছে আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে অথবা আপনার পেজটি বাতিল করে দেওয়া হবে। তো আপনি একটা পেজ অনেক কষ্ট করে গোছালেন, ১,০০০, ২,০০০, ৫,০০০ মানুষ নিয়ে আসলেন সেখানে এবং দেখলেন যে ওয়ান মর্নিং বা ওয়ান ফাইন মর্নিং আপনার এটা নাই। সুতরাং এই কাজটা করার দরকার নাই। আপনি রকমারির নাম না ব্যবহার করে নিজের নাম করতে পারেন। যেমন আপনি দিতে পারেন রিশক.কম। আপনি আরো অন্যান্য অনেক নাম ইউজ করতে পারেন। আপনি আপনার সাজেশন অনুযায়ী আপনি আপনার নামে হয়তোবা কোনো কিছু শুরু করতে পারেন। আপনার যদি রকমারি অ্যাফিলিয়েটে আমাদের কোনো ধরনের কনটেন্ট প্রয়োজন হয় অ্যাফিলিয়েটদের, সেটা আপনারা আমাদের গ্রুপগুলোতে জানাতে পারেন এবং আমাদের মডারেটররা সেখানে অ্যাক্টিভ থাকে। তাদেরকে বললে যে আমার এই স্পেসিফিক বইটার কনটেন্ট লাগবে। তাহলে আপনাদেরকে সেটা বানিয়ে দিয়ে দেওয়া হবে। আমরা এখান থেকে এই ধরনের সকল সুযোগ সুবিধা আপনাদের জন্য স্পেশালি দিয়ে থাকি। ধরুন আপনার একটি ভিডিও কনটেন্ট লাগবে। আপনি জাস্ট আমাদের এখানে রিকোয়েস্ট করবেন। আশা করি ৩ থেকে ৪ দিনের মধ্যে এই ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব এখন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ম্যানুয়ালি অর্ডার প্লেস করার নিয়ম। ম্যানুয়ালি অর্ডার নেওয়াটা কিন্তু আমাদের অ্যাফিলিয়েটদের মধ্যে জনপ্রিয় একটা মাধ্যম। অর্থাৎ পার্সোনালি ইনবক্সে নক করে আপনার হচ্ছে অর্ডার নেওয়া। সেটা আপনি কিভাবে করবেন সেটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কাস্টমার থেকে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার নিয়ে অর্ডার করা। ঠিক আছে? আচ্ছা, এটা আপনাকে কিভাবে করবেন সেটা জানতে হবে। আপনার আগে অবশ্যই একটা কাস্টমার বেসমেন্ট তৈরি করে নিতে হবে। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে ১ম এ আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি আগে আপনার আশেপাশের সারাউন্ডিংস দেরকে নিজের কাস্টমার বানাবেন।
দেখুন, আপনার অনেক ভাই, আপনার অনেক বোন, আপনার অনেক বন্ধু, আপনার অনেক বান্ধবী সবার অনেক প্রয়োজন হতে পারে একটা বইয়ের। একটা স্পেসিফিক বইয়ের অথবা একটা স্পেসিফিক ইলেকট্রনিক্স আইটেমের অর্থাৎ মানে যেকোনো কিছু। একটা বিউটি আইটেমের প্রয়োজন পড়তে পারে, আপনার বোনের পড়তে পারে। হয়তোবা আপনি সেটা দোকান থেকে কিনবেন। আপনি আপনার ১ম সেলসটা এনশিওর করার জন্য আপনি করতে পারেন যেটা, সেটা হচ্ছে আপনি হয়তোবা একটা রকমের অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করে সেখান থেকে নিজেই অর্ডার করলেন। তাহলে কিভাবে অর্ডার করবেন? ১ম এ হচ্ছে আপনি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করবেন। তারপর কাস্টমারের অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে রকমারি মেইন ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে অর্ডারটা যেভাবে নরমালি অর্ডার করে সেভাবে অর্ডার করে দিবেন। কাস্টমারের নাম লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, আপনি অর্ডার করে দিবেন। এভাবে আপনি নিজেই নিজের অর্ডারগুলো নিয়ে নিবেন। আমাদের এখানে এমন অনেক অ্যাফিলিয়েট আছে শতাধিক বা ২ শতাধিক অ্যাফিলিয়েট আছে যারা নিজেরাই নিজেদের অর্ডারগুলো নিয়ে থাকে। তা আপনি আশা করি এভাবে নিলে অর্ডার ১ম খুব ভালো অর্ডার পাবেন এবং পরবর্তীতে আপনার অনেক মানুষের সাথে পরিচিতি তৈরি হবে। যে হয়তোবা তার ৫ টা বই প্রয়োজন হলে আপনার কাছে এসে বলবে যে, "ভাই আমাকে একটা অর্ডার করে দেন।" অনেকে থাকে এরকম যে নিজে অর্ডার করতে পারেন না। এরকম অনেক মানুষই থাকে। সাধারণভাবে তার হয়তোবা ডিজিটাল নলেজটা কিছুটা কম থাকে। আপনি যদি সেখানে এই দায়িত্বটা নিজে নেন হয়তোবা আপনার এখান থেকে কিছু ভালো কমিশন আয় হওয়ার সুযোগ আছে।